সকলকে নমস্কার। ডায়েরির পাতায় আজকে আবার একটা নতুন লেখাটা আমাদের জীবনে এক অপরিহার্য প্রয়োজন বাসস্থান। আর সেই বাসস্থান যখন নিজস্ব না হয়, মুহুর্মুহু পাল্টাতে লাগে, তখন সেই ছাদ বদলের কষ্টটা স্মৃতিতে থেকে যায়। কারণ শুধু ছাদ বদল হলে তো নিজের জায়গায় পরিবর্তন হচ্ছে এমন নয়, সেই পরিচিত জায়গার মানুষজন, অনেক স্মৃতি জড়িয়ে থাকে, যেগুলো হঠাৎ করে ছিঁড়ে ফেলতে হয়। সেই ছিঁড়ে ফেলে রাখা স্মৃতিগুলোই মনের মধ্যে গুছিয়ে রাখা ছিল। তাই নিয়েই আজকের লেখাটার নাম দিয়েছি ছাদটা বদলে গেল বলে। অনেক যত্নে গুছিয়ে রাখা বালিশ চাদর বড় জানালার আড়ালে, তার পাশে আলমারি, বিছানা, পড়ার টেবিল, আবার বড় জানালা, যার বাইরের জগৎটা বন্ধুর মতো। যা কিছু পছন্দ নয় মনে হতো গোপন করতে হবে, সব কিছু ওই জানালা দিয়ে বনফুলে ভরা জঙ্গলের মধ্যে নিমেষে ছুঁড়ে দিতাম। আর তার সাথে সাথে পেতাম আনন্দ, অনেক আনন্দ। কিন্তু হঠাৎ করে ছাদটা বদলে গেল। পরিচিত উঠোন, রান্নাঘরের সামনে ছোট্ট সিঁড়ি, দিদির সাথে দৌড়ে বেড়ানো বাগান, বাবার সাইকেল রাখার জায়গা, উঠোনের এক কোণে মায়ের হাতে লাগানো পুঁই গাছ, পায়ে পায়ে জড়ানো বেড়াল, সব কিছু রয়ে গেল। কিন্তু ছাদটা বদলে গেল। পরিচিত পাড়া, ক্লাবঘর, রাস্তার মোড়ে জলের কল, মুদি দোকানের কাকু, ঠাকুরবাড়ির রকে বসে থাকা হাড়ু পাগলা হয়তো বা আজও আছে, কিন্তু নেই আমি, কারণ ছাদটা বদলে গেল। ফেলে আসা দিনগুলো স্মৃতি হয়ে আমার মনে রয়ে গেছে, কিন্তু হয়তো বা এখন পাড়াটা বদলে গেছে। ছেলেবেলার পাড়া, ছেলেবেলার বন্ধু, ছেলেবেলার লুকোচুরি হারিয়ে গেছে ছাদ বদলের জন্য। বড় বড় কড়িকাঠে ছোট্ট ছোট্ট চড়াই পাখির বাসা, বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে ছিপ ফেলে মাছ ধরা, রাতের অন্ধকারে বনফুলের জঙ্গলে ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো, সব কিছু ভালো লাগা স্মৃতি হয়ে গেল। পাড়াটা বদলে গেল, কারণ ছাদটা বদলে গেল বলে। সকলকে নমস্কার, ধন্যবাদ।